নমস্কার বন্ধুরা, আমি সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন আবার চলে এসেছি আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে এনপিকে কিভাবে আমরা বাড়িতে তৈরি করতে পারি। এনপিকে তো বাজারে কিনতে পাওয়া যায় জানেন, কিন্তু জৈব উপায়ে বাড়িতে তৈরি কিভাবে করা যায় তাই আজকে আপনাদের দেখাবো। আগে জানতে হবে এনপিকে দিলে গাছের কি হয়, এনপিকে আমরা কেন গাছকে দিব। এনপিকে দিলে গাছ সুন্দর বড় হয়, গাছের গঠন খুব সুন্দর হয়, গাছ সবুজ হয়ে থাকে, সবুজে ভরে থাকে, গাছের ফুল ফল আটকাতে, ফুল ফল যেটা ঝরে যায়, অনেক সময় গাছ কি হয়, গাছের ফুল ফল সব ঝরে যায়, সেটা থেকে আটকাতে এবং যাতে আমাদের ফুল ও ফলের সাইজ বড় হয়, এসব কিছুর জন্য কিন্তু হচ্ছে এনপিকে। এনপিকে দিলে আমরা এতগুলো জিনিস কিন্তু গাছের মধ্যে একটা সারেই পেয়ে যাব। তার আগে জানতে হবে হচ্ছে এনপিকেটা কি। আপনারাও জানেন এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ, এই তিনটা মিলে হচ্ছে এনপিকে, তার শর্টে বলা হয় এনপিকে। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন হচ্ছে গাছকে বৃদ্ধি করে, গাছকে বৃদ্ধি করে এবং গাছের গঠন সুন্দর করে হচ্ছে এই নাইট্রোজেন। আর ফসফরাস, ফসফরাস হচ্ছে গাছের শিকড়কে বৃদ্ধি করে, শিকড়কে শক্তিশালী করে। শিকড় শক্তিশালী করলে কি হবে, গাছ মাটি থেকে কিন্তু খাওয়ার সংগ্রহ করতে হবে ভালো মতো। গাছ যখন মাটি থেকে ভালো খাওয়ার সংগ্রহ করতে হবে, অটোমেটিক গাছের কিন্তু গ্রোথ অনেক বেশি হবে। এই গাছের শিকড়কেই শক্তিশালী করারই কাজ হচ্ছে এই ফসফরাসের। আর পটাশ, পটাশ হচ্ছে গাছের ফুল ফল যাতে ঝরে না যায়, ফুল ফলের আকার ভালো হয়, সাইজ বড় হয়, এইসবের দিক থেকে দেখার কাজ হচ্ছে পটাশে। তিনটা মিলে কিন্তু একটা গাছের টোটাল গঠনটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশের তিনটা মিলে একটা গাছের সুন্দর গঠন তৈরি করে। এছাড়াও অনেক সার আছে, আয়রন, ক্যালসিয়াম, এই সব আছে, কিন্তু মেন এই তিনটা হচ্ছে গাছকে বাড়িয়ে তুলে ফুল ফল ভরে রাখার জন্য। এই তিনটা হচ্ছে মেন জিনিস। এনপিকে তো আমরা বাজারে কিনতে পাই, কিন্তু যদি বাড়িতে এনপিকে জৈব উপায়ে তৈরি করি, তারও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং খরচাও অনেক কম। তাহলে আমি দেখাবো কিভাবে আমি নাইট্রোজেন কি থেকে পাচ্ছি, ফসফরাস কি থেকে পাচ্ছি এবং পটাশ কি থেকে পাচ্ছি। এই নাইট্রোজেন, নাইট্রোজেনের জন্য নিয়েছি, নাইট্রোজেন তো অনেক কিছুতে পাওয়া যায়, আমি দুটো করে উপাদান দেখাচ্ছি। নাইট্রোজেন জন্য নিয়েছি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট সারে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, এই জন্য আমি এর মধ্যে নিচ্ছি। প্রথমে এই একটা মাপ করে নিয়েছি, আমি এই মাপটা সমান সমান নিয়েছি। আমি এর মধ্যে যে এনপিকে বানাবো তার মধ্যে কিন্তু আমার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ মোটামুটি সবই সমান থাকবে। এবার কম বেশি দরকার হলে এবার আপনারা পরিমাণ মতো কম বেশি করতে পারেন, কারণ যেখানে আমার পটাশের দরকার বেশি সেখানে আমি নাইট্রোজেন কমিয়ে দিব, পটাশ বেশি দিব। ফসফরাসের জন্য দরকার হলে ফসফরাস বেশি দিব, যেটা দরকার হবে সেইভাবে আমরা কিন্তু তৈরি করতে পারবো। এখানে আমি সমান সমান দেখাচ্ছি। যেমন এই ভার্মি কম্পোস্ট, আমি বাটিতে করে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ভার্মি কম্পোস্ট দিলাম, ভার্মি কম্পোস্ট সার দিয়ে দিলাম। আর সঙ্গে কি দিব নাইট্রোজেনের জন্য, যে কোনো একটাও দিতে পারেন, আমি দুটো করে দেখাচ্ছি। চা পাতা, চা পাতা, শুকনো চা পাতা। বাজারে যে কোনো দোকানে দেখবেন যখন চা তৈরি করে, চা তৈরি করার পর পাতাগুলো ফেলে দেয়, ওই চা পাতা দিয়ে কিন্তু এটা নিয়েছি। ওই চা পাতাকে এনে ডাইরেক্ট দিবেন না, চা পাতাকে ভালো করে ধুয়ে, কারণ ওর মধ্যে কিন্তু চিনি থাকতে পারে, দুধ থাকতে পারে, এলাচ থাকতে পারে, অনেক কিছু চায়ের দোকানে যারা দেয়। ওই চা পাতা বাড়িতে এনে ভালো করে 3-4 বার জলে ধুয়ে নেবেন। ধুয়ে নিলে তারপরে ওটাকে ভালো করে রোদ্রে শুকিয়ে একদম ঝরঝরা করে নেবেন, তারপরে ব্যবহার করবেন, না হলে কিন্তু পিঁপড়া লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এই জন্য ডাইরেক্ট চা পাতা এনে ব্যবহার করবেন না। দোকান থেকে চা পাতা, যেগুলো চায়ের দোকানে চা পাতা ফেলে দেয়, ওগুলোকে একটা কারোর মধ্যে নিয়ে এসে ভালো করে ধুয়ে করবেন। এই চা পাতা আমি নিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। নাইট্রোজেনের জন্য দিলাম ভার্মি কম্পোস্ট, আর এই চা পাতা, এই দুটো আমি দিলাম নাইট্রোজেনের জন্য। এবার ফসফরাস, ফসফরাসের জন্য কি দেবো? ফসফরাসের জন্য হচ্ছে এই নাইট্রোজেনে আরেকটা জিনিস হয়, যেটা আপনার সিংকুচি। সিংকুচিতেও কিন্তু প্রচুর নাইট্রোজেন আছে, সেটাও দিতে পারেন। যে কোনো একটা বন্ধ করে দিতে পারেন বা ওর মধ্যে দিতে পারেন, যেভাবে খুশি। ফসফরাসে হচ্ছে সরষার খোলের গুঁড়ো। সরষার খোল, যেখানে তেল মিল আছে, সরষার তেল ভাঙায়, সেখানে গেলে পেয়ে যাবেন সরষার খোল। সেখান থেকে এনে মিক্সিতে গুঁড়া করে নিতে পারেন, বা বাজারে সরষার খোলের গুঁড়ো পাওয়াও যায়। এরকম সরষার খোলের
গুঁড়া আমি নিয়ে নিয়েছি, কারণ এতে প্রচুর পরিমাণে আমার ফসফরাস আছে। সঙ্গে নিয়েছি কি ফসফরাসের জন্য হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োতে কিন্তু প্রচুর ফসফরাস আছে। এই হাড়ের গুঁড়ো আমি এর মধ্যে নিলাম। এবার হচ্ছে পটাশ। নাইট্রোজেন হয়ে গেল, আমার ফসফরাস হয়ে গেল। এবার হচ্ছে পটাশ। পটাশের জন্য আমি নিয়েছি কলার চোকার গুঁড়া। পাকা কলা খাওয়ার পর চোকাগুলো ফেলে দেন আপনারা, সে চোকা ফেলবেন না। সে চোকাকে ভালো করে রোদ্রে শুকিয়ে নেন, শুকিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে মিক্সিতে ভালো করে গুঁড়া করে নেন, কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পটাশ আছে। পটাশ আরো আমরা পাই কিসে? পেঁয়াজের খোসাতে, রসুনের খোসাতে, শশার চোকাতে, এগুলোতে কিন্তু পটাশ পাই। এগুলো দিয়েও ব্যবহার করতে পারেন। আমি কলার চোকা নিয়েছি, ভালো করে শুকিয়ে নিয়ে, পাকা কলার চোকা রোদ্রে শুকিয়ে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই কলার চোকা দিলাম। আর একটা খুব ভালো জিনিস যাতে প্রচুর পটাশ পাওয়া যায়, সেটা হচ্ছে কলা পাতার ছাই। এই যে কলা পাতা, এরকম কলা পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ থাকে। এটাকে যখন পুড়িয়ে নেওয়া যাবে, পুড়ালে এর ছাই এরকম হবে। এই ছাই কিন্তু প্রচুর পটাশ থাকে। কলা পাতার পাতার চেয়ে ওই যে ডগা যে থাকে, মিডিলে যে ডগাটা থাকে, এতে কিন্তু পটাশের পরিমাণটা অনেক বেশি থাকে। এই জন্য টোটালটাকে পুড়িয়ে নিতে পারলে এতে কিন্তু আমি প্রচুর পটাশ পাবো। আমি দিয়ে দিলাম এর মধ্যে এই পটাশ, ছাইটা দিলাম। দিয়ে এবার আমি তিনটাকে এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। একদম সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। মিশালে এখানে কিন্তু তৈরি হয়ে গেল আমার এনপিকে। সবই কিন্তু মোটামুটি সমান উপাদান, ছাইটা একটু কম ছিল, যাই হোক মোটামুটি সমান উপাদান দিয়ে আমি তৈরি করলাম। এটা সমান মাত্রায় সব হলো। এবার যদি মনে হয় যে না আমি নাইট্রোজেনটা দিব না, পটাশের দরকার আমার বেশি, তাহলে ফসফরাস আর পটাশ দেন, নাইট্রোজেন বাদ দেন, কিংবা নাইট্রোজেন অল্প দেন, ফসফরাস পটাশকে যখন যেটা দরকার হবে সেটার পরিমাণ আপনি ইচ্ছা মতো নিজে বানিয়ে নিতে পারবে। এবার কি করতে হবে, এই যে এটা তৈরি হয়ে গেল, এবার আমি এটা প্রতিটা গাছে, আমি যদি মোটামুটি মাসে একবার কি 20 দিন অন্তর অন্তর এই 1 মুঠ করে নিয়ে আমি প্রতিটা গাছে টবে আমি এটাকে আমাকে দিতে হবে। টবে দেওয়ার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, মাটি অবশ্যই খুঁড়ে নেবেন। টবে হালকা করে মাটি চারিদিক খুঁড়ে নেবেন। খুঁড়ে এই 1 মুঠ করে আমার এই জৈব পটাশ, জৈব এনপিকে যেটা তৈরি করলাম, সেইটা 1 মুঠ করে আমি প্রতিটা গাছে আমি দিয়ে দিব। এই 1 মুঠ করে আমি এই জৈব এনপিকে যেটা আমি তৈরি করলাম, সেটা আমি প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিব। দিয়ে আস্তে করে জল দিয়ে দিতে হবে। মাটি খুঁড়ে নিলেন, খুঁড়ে নিয়ে 1 মুঠ করে দিলেন, দিয়ে আবার জল দিয়ে দেন। তাহলেই কিন্তু এটা গাছের খাওয়ার হয়ে গেল, একটা সুন্দর খাওয়ার। যে এনপিকে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন, সেই জিনিসই আপনি বাড়িতে তৈরি করে নিলেন। এইভাবেই বাড়িতে জৈব উপায়ে এনপিকে তৈরি করা হয়, যা গাছের সব রকম পুষ্টি যোগাবে। যা গাছের পুষ্টি দরকার সব কিন্তু এই এনপিকে যোগাবে, এবং একটা সুন্দর ঝকঝকে গাছে এই পরিণত করবে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু জানার থাকে, কিছু থাকে, অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন। আমি তার উত্তর নিশ্চয়ই দিব। যতটুকু আমি জানি আমি আপনাদের সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। নমস্কার।